Hello everyone, I am your AV ma'am from PrepMed NEET, and today we are going to start the revision on moving charges and magnetism. So all of you are ready to begin the class, right? সবাই একবার বলে দাও যে আজকে আমাদের অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ওকে, হ্যাঁ শান্তন, গুড ইভিনিং। ব্লোয়িং আপ দ্য বালুন উইদাউট ইউজিং হ্যান্ড। ওকে ফাইন। তো এই ভিডিওটা আচ্ছা দেখেছে। অনলি রিভিশন নাকি কিউএনএ? না, কিউএনএ আছে, 5টা কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে। নন্দিনী ইয়েস, গুড ইভিনিং। ইয়াস, সৌম্যজ্যোতি, সবাইকে গুড ইভিনিং। চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, সেই রিলেটেড আমরা কিছু যে কনসেপ্ট সেটাও একটু ক্লিয়ার করব, একটা রিভাইজ করব, এবং তারপরে আমাদের আছে কোশ্চেন্স, ঠিক আছে। টুডে নট মেন্টি, মেবি ইন দ্য কিউএনএ নেক্সট সেশন উইল এগেইন স্টার্ট মেন্টি, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক। মনোজিৎ গুড ইভিনিং। ইয়েস গুড ইভিনিং। চলো তাহলে আমরা শুরু করি মুভিং চার্জেস আর ম্যাগনেটিজম নিয়ে। তাহলে মুভিং চার্জেস আর ম্যাগনেটিজম, ওকে। তো স্টার্টিং উইথ মুভিং চার্জেস, রাইট, starting with moving charges, okay. So moving charges মানে when the charges are not at rest, ঠিক আছে। চার্জ যখন নিজের এক্সিস্টেন্স নিয়ে আছে তখন তার কি আছে, তখন we have the electric field, we know, and when the charges are moving then we will also get the magnetic field. তো বেসিক্যালি কি হয়েছিল, বেসিক্যালি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর রিলেটেড, দ্যাট উই গেট দ্য কনসেপ্ট ফ্রম দ্য সায়েন্টিস্ট ওরস্টেড। ওরস্টেড কি বলেছিলেন যে আমি কি করেছি, এটা আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তার পাশে যদি আমরা একটা ম্যাগনেটিক কম্পাস নিডল, ম্যাগনেটিক কম্পাস বলো বা ম্যাগনেটিক নিডল বলো, রেখে দিই, দেন উই আর গেটিং হোয়াট, দেন উই আর গেটিং দ্য ডিফ্লেকশন, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই উইল আন্ডারস্ট্যান্ড যে এখানে যদি আমাদের চার্জগুলো ফ্লো করে, ঠিক আছে, মুভিং চার্জ হয়, তাহলে সেই কেসে আমরা কি বলবো, কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্ট ফ্লো করার জন্য আমরা কি দেখব, তার অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, and for that we are getting the deflection of the compass needle, okay. তো this is what, this is the concept of this moving charges, আর সেখান থেকেই যেহেতু আমরা ম্যাগনেটিজম পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, সেজন্য আমাদের চ্যাপ্টারটার নাম হয়ে গেল মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, রাইট, ওকে। তো মুভিং চার্জেস আর ম্যাগনেটিজমে তোমাদের মেইন যে পার্ট থেকে কোশ্চেন আসবে, ফার্স্ট অফ অল ইউ নো হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মেইন যে পার্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, স্টার্টিং উইথ হোয়াট, স্টার্টিং উইথ দ্য বায়ো-সাভার্ট ল, ওকে। তো যদি আমরা এখানে বায়ো-সাভার্ট ল লিখি, তাহলে বায়ো-সাভার্ট ল থেকে আমরা কি পাচ্ছি, ফ্রম দ্য বায়ো-সাভার্ট ল সে ইউ আর হ্যাভিং এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ওকে, এখান থেকে কারেন্ট যাচ্ছে। For that you are taking a small section, small section মানে small section of length আমরা নিয়ে নিয়েছি, কি নিয়েছি, dl। তাহলে ওই dl আর এখানে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে। For that আমি বলছি p পয়েন্টে একটা কি হচ্ছে, p পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করব। You all know what is the magnetic field at point p, তাই তো। পয়েন্ট p তে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বার করি আমরা, p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বায়ো-সাভার্ট ল অনুযায়ী বার করতে পারি at point p. What is the magnetic field? For this small length element, the magnetic field can be written as dB, right? The dB is equivalent to mu naught by 4 pi, okay, mu naught by 4 pi I dl sin theta by r square, ঠিক আছে, I dl sin theta by r square, got it? এই ভ্যালুটা থেকে সেম ওয়ে যদি আমি বলি যে এটাকে আমি ভেক্টর ফর্মে লিখব, এটা ম্যাগনিটিউড, যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, দিস ডিবি ইজ ইকুইভ্যালেন্ট টু মিউ নট আই ডিএল ক্রস আর বাই আর কিউ। কারোর কোনো প্রবলেম এখন অবধি? সবাই ক্লিয়ার তো? সো হিয়ার দিস ইজ দ্য ভ্যালু ফর ডিবি। তাহলে ডিবির ভ্যালু তোমাদের কিরকম কোশ্চেন আসে, তোমাদের একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে দিতে পারে, জাস্ট লাইক সে এরকম। সো ফর দিস স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইউ ক্যান গেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট পি, ওকে। সো ইফ দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা 1 and this is the angle theta 2, then what will be the value here, okay? কি কি ভ্যালু আমরা দেখতে পারি এখান থেকে,
সবাই অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দাও তো। আই এম নট গেটিং ইউর চ্যাটস প্রপারলি। বোঝা যাচ্ছে তো? দেখো ফার্স্টে আমরা কি বলছি, আমরা বলছি ফর এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো অ্যাট পি, সেটাকে আমরা কিভাবে লিখবো, সেটাকে আমরা লিখবো যে মিউ নট বাই 4 পাই আই, ওকে, আই বাই আর, আরটা কি এদের মধ্যে এই ডিস্টেন্স, ওকে। তো ইফ ইট ইজ লাইক দ্যাট দেন উই আর রাইটিং দিস সাইন অফ থিটা 1 প্লাস সাইন অফ থিটা 2, উই অল নো, জানি আমরা সবাই, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে যদি আমি বলি এটাকে আমি ইনফাইনাইট ওয়্যার দিয়ে বলবো, তাহলে ফর দ্যাট ইনফাইনাইট ওয়্যার we are getting what, this is again theta 1, again this is theta 2, ঠিক আছে। কিন্তু ইনফাইনাইটের জন্য আমাদের থিটা 1 আর থিটা 2 এর ভ্যালুটা কি হয়ে যাবে, টেল মি what is the theta 1 value and theta 2 value, সেটা কি হয়ে যাবে, theta 1 theta 2 the value will be 90 degree in case of the infinite wire, okay, so this is infinite, তো infinite wire এর জন্য theta 1 theta 2 ভ্যালুটা 90 ডিগ্রি, তাহলে আমাদের b এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মিউ নট i বাই 2 পাই আর, ওকে ফাইন। তো এরপরে আমরা কি দেখছি, যদি ইনফাইনাইট হয় এরকম, যদি সেমি ইনফাইনাইট হয় then what the value you will get, for the semi infinite আমাদের ভ্যালুটা হয়ে যাবে কত, সেমি ইনফাইনাইটের জন্য আমাদের ভ্যালু হয়ে যাবে মিউ নট আই বাই, আগে কত ছিল 4 পাই আর, তার সাথে 1 প্লাস 0, কেন 1, কারণ আমি দেখছি সেমি ইনফাইনাইটের জন্য, সেমি ইনফাইনাইটের জন্য আমাদের থিটা 1 এর ভ্যালুটা কত হবে আর থিটা 2 এর ভ্যালুটা কত হবে, থিটা 1 এর ভ্যালুটা আমাদের যদি 90 ডিগ্রি হয়, থিটা 2 এর ভ্যালুটা কি হয়ে যাবে 0, গট ইট, তাহলে আমাদের সেই জন্য পাবো মিউ নট আই বাই 4, ওকে ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো আমরা যেটা বলছি যে ইন কেস অফ বায়োসাভার্ট ল, আমরা সেটাকে কিভাবে লিখলাম, বায়োসাভার্ট লকে আমরা ডিবি এর ভ্যালু বা বি এর ভ্যালুটা যদি লিখি, আমরা লিখছি মিউ নট বাই 4 পাই আর, ওকে, মিউ নট বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউ। আচ্ছা এবার বলো, তোমাদের যদি কোশ্চেনে বলা থাকে কিউ, দ্যাট ইজ দ্য চার্জ, চার্জ ইজ গিভেন, তাহলে সেই কেসে তুমি এই বিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, ইন দ্যাট কেস উই উইল রিপ্রেজেন্ট বি অ্যাজ মিউ নট আই বাই 4 পাই, আইটাকে আমরা কি লিখতে পারি, টেল মি অল অফ ইউ, আই কে আমরা কিউ এর টার্মে লিখতে পারি, ইন টার্মস অফ কিউ উই ক্যান রাইট, ইয়েস অর নো, ওকে। So in case of I, you can write it as dq by dt. So if you are writing like this, তাহলে এইটাকে আমরা I টাকে রিপ্লেস করে দেব, I রিপ্লেস করে কি পাবো, টেল মি, I কে কিভাবে রিপ্লেস করব, I কে রিপ্লেস করে পাবো this one is q, তাহলে এইখানে আমি লিখতে পারি dl dt cross r, got it, তাহলে এখানে আমি এটাকে লিখবো মিউ নট কিউ বাই 4 পাই, এখানে ভি ক্রস, ওকে। আর কিছু ফর্মে এটাকে লিখতে পারি ইন টার্মস অফ, যদি আমাদের বলে যে উই আর হ্যাভিং, সে উই আর হ্যাভিং ইলেকট্রিক ফিল্ড, আর ইউ গেটিং দ্য কোশ্চেন, যে আমরা বলছি বায়োসাভার্ট লতে আমি বি পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড, বাট উই নো হোয়াট ইজ দ্য ভ্যালু ফর ইলেকট্রিক ফিল্ড, যদি এইটাকে ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ডের টার্মে লিখতে হয় কিভাবে লিখবো, টেল মি। এবার যদি আমি বিটা বলি, ঠিক আছে, ইউ নো ই ইজ হোয়াট, ইজ 1 বাই 4 পাই এপসাইলন নট, ওকে, 1 বাই 4 পাই এপসাইলন নট, you can write it as qr by rq, yes or no, tell me, this can be written or not, this can be written as 1 by 4 pi epsilon naught qr by rq, yes, okay, so if it is written like that, তাহলে এই ইটাকে আমি বি এর জায়গায় কিভাবে রিপ্লেস করব, এখানে আমি বি এর জায়গায় রিপ্লেস করতে পারি বি ইকুয়ালস টু মিউ নট, নাও ইউ আর রিপ্লেসিং হোয়াট, দিস ই অ্যাজ কিউ
by 4 pi epsilon naught. So it is written as how much? How it is written? Look. Okay. Can it be written like that? বলো এটাকে এভাবে লেখা যাবে? Tell me, can it be written like that? E কে ইনক্লুড করে b এর ভ্যালুতে নিয়ে আসা যাবে? Yes or no? ওকে, যাবে তো? দেখো এখানে যদি আমি বলি যে we are having the magnetic field and we need to calculate this mu naught epsilon naught then v cross e, বোঝা গেল? ওকে, এবার দেখো আমি বলছি যে এই টার্মে যদি আমি এটাকে লিখি তাহলে আমি এটাকে কি লিখতে পারি? b equals to mu naught epsilon naught. Can it be written in terms of c? সায়ন, yes, good evening সায়ন। আমি কি বলছি? আমি বলছি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে ই আর বি এর মধ্যে তোমাকে রেশিও বার করতে হবে, রাইট? দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ সার্টেন পয়েন্ট। সো ইন দ্যাট কেস হোয়াট, in which term you can write like this? Say this is b and this is what? We know that c is equal to 1 by root of mu naught epsilon naught. So c square is equivalent to 1 by root of 1 by mu naught epsilon naught. Are you getting my point? So this is what? This is c square means 1 by, yes, c square is what? 1 by mu naught epsilon naught. So it can be replaced like that. Mu naught epsilon naught, that is 1 by c square. Okay, this is v into e. If these two are perpendicular, then directly e by v ratio, you can, b by e ratio is equivalent to v by c square. Got it? This is a part of, this is one type of questions. So we have done Biot-Savart law and few examples of it. কিছু এক্সাম্পল দেখলাম Biot-Savart law কিভাবে হচ্ছে। এবার ধরো তোমাকে বলা হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল আছে, সেই চার্জ পার্টিকেল কি হয়েছে, কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তো বোথ উই আর হ্যাভিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, রাইট? তাহলে আমাদের একটা চার্জ পার্টিকেলকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভেতরে রাখি, সো ইট উইল গেট দ্য লরেঞ্জ ফোর্স, সে একটা লরেঞ্জ ফোর্স অনুভব করবে, করবে তো? লরেঞ্জ ফোর্সের ভ্যালু কি হবে? টেল মি অল অফ ইউ, হোয়াট ইজ দ্য ভ্যালু ফর দ্য লরেঞ্জ ফোর্স? যদি কোনো চার্জ পার্টিকেলকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, সো হিয়ার তাহলে আমাদের লরেঞ্জ ফোর্স কত হবে? if it is in presence of, for the electric field, এই লরেঞ্জ ফোর্সের ভ্যালুটা আমরা কি লিখি? q into e, আর যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তার জন্য আমাদের q into v cross b, রাইট? রাইট, এবার এই যে ফোর্স, যে ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স কাজ করছে, সেটাকে আমি ইন টার্মস অফ আই কিভাবে লিখি? সেম ওয়ে, ইন টার্মস অফ আই ইউ ক্যান রাইট fm, that is equivalent to I into del L cross B. ওকে, সেম ওয়ে আমরা লিখতে পারি, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসে ডাইরেক্টলি। এবার আমি যদি লরেঞ্জ ফোর্সটা জানি, তাহলে লরেঞ্জ ফোর্স আমি দেখছি ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা, ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা, কম্বাইন্ড হলে এটা, ফাইন। সো ইফ এ চার্জ পার্টিকেল ইজ ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু আমি বলছি যে যদি এই কেসে যদি বলো যে fm ইজ ইকুইভ্যালেন্ট টু q ইন্টু v ক্রস b, এবার বলো কোন কোন কেসে তার কোনো চার্জ পার্টিকেলের ওপর যদি কোনো ফোর্স কাজই না করে, ইন হুইচ কেস নো ফোর্স উইল অ্যাক্ট? টেল মি। হ্যাঁ, এবার আমি বলছি ধরো the charge particle when no force is acting, so no force means যখন fm এর ভ্যালুটা 0 হচ্ছে। ওকে, যদি আমি বলি কোনো একটা চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক ফিল্ডে আছে কিন্তু তার উপর কোনো ফোর্স কাজ করছে না, কোন কোন কেসে হতে পারে কোনো ফোর্স কাজ করবে না? in which case will not get any force acting on that charge particle? কোন কেসে? ধরো আমি যে বলছি fm এর ভ্যালু q into v cross b, রাইট?
FM এর ভ্যালু q ইন্টু v ক্রস b, রাইট? তো if it is q into v cross b, তার মানে আমরা বলতে পারি that bv here sin theta that is 0. তাহলে if sin theta theta is either 0 or 180, মানে কি? মানে হলো v and b if they are either parallel or anti-parallel, we are getting zero force. Yes or no? Tell me, if it is parallel or anti-parallel, we are getting zero force, right? তাহলে আমি বলছি যে v আর b দুটো একই ডিরেকশনে কাজ করছে, or here you are getting v and in opposite direction we are getting v. সেজন্য both the cases আমরা কি বলবো? আমরা বলছি আমাদের ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। এবার যদি আমি সেম ওয়েতে বলি যে কখন আমাদের ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে, অবভিয়াসলি যখন আমাদের 90 ডিগ্রি। কোথায়, কার কার মধ্যে 90 ডিগ্রি? ধরো আমি বলছি ইফ দিস সাইন থিটা, এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম কখন হবে? ইকুয়াল টু 1, রাইট? ইয়েস অর নো? পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তার মানে থিটার ভ্যালুটা কি হচ্ছে? 90 ডিগ্রি। ইফ দ্য ভ্যালু অফ থিটা ইজ 90 ডিগ্রি হিয়ার, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি বলতে পারি যে এর ভ্যালুটা ম্যাক্সিমাম। কার ভ্যালু ম্যাক্সিমাম? এফএম এর ভ্যালু ম্যাক্সিমাম। গট ইট? এফএম এর ভ্যালু ম্যাক্সিমাম। ওকে, তারপরে তাহলে এটা দেখো, যদি আমি বলি যে এখানে আমাদের কি আছে, ম্যাগনেটিক ফিল্ডে ক্রস মিন্স আমাদের ফিল্ড কোন দিকে কাজ করছে? কোন দিকে কাজ করছে ফিল্ড? ফিল্ড ইজ ইনওয়ার্ড। ওকে, মানে আমাদের যদি এটা যদি প্লেন অফ পেপার হয়, ইনওয়ার্ড ডিরেকশনে আমাদের ফিল্ডটা কাজ করছে। তাহলে সেই কেসে যদি আমি বলি আমাদের ভেলোসিটি যদি এই দিকে হয়, তাহলে আমাদের ফোর্স কোন ডিরেকশনে কাজ করবে? We are saying that the direction of magnetic field is inward, then in that case the velocity is this side. তাহলে ফোর্স কোন দিকে কাজ করবে? আমরা কোন রুল দিয়ে বার করি? In which direction you will get the force? We will use the Fleming left hand rule. কিভাবে বার করব? Fleming এর left hand rule দিয়ে আমরা দেখব যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন শো করছে, মিডল ফিঙ্গার শো করছে আমাদের কিসের? কারেন্টের ডিরেকশন, এই কেসে আমাদের ভেলোসিটির ডিরেকশন। Okay, and this thumb will show you the direction of force. So in that case you can find তাহলে এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড কাজ করছে, এই দিকে কাজ করছে। Okay, all of you do like this. If magnetic field is looking inward আর এখানে আমাদের ভেলোসিটি কাজ করছে, তাহলে আমাদের কি করবে? উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, রাইট? So in this direction we are getting force. In this direction we are getting force. Fine. তাহলে এ যখনই এই উপরের দিকে তুলবে, তাহলে এ কি করবে? একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে, রাইট? লাইক দিস ওয়ে সার্কুলার মোশন কমপ্লিট করবে। সো দিস সার্কুলার মোশন আর যদি তাদের লিনিয়ার ডিস্টেন্স কভার করে, উই আর গেটিং দ্য হেলিক্যাল মোশন। ঠিক আছে, আমরা একটা হেলিক্স পাচ্ছি। ওকে, হেলিক্স পাচ্ছি, তো আমরা হেলিক্যাল মোশন কভার করছি। ওকে, তাহলে এই হেলিক্যাল মোশনের জন্য আমাদের কি কি ফোর্স এর উপর কাজ করছে? এর উপর আমাদের একটা ফোর্স কাজ করছে যেটা সেন্টার সিকিং ফোর্স, মানে সেন্ট্রিপেটাল ফোর্স। বোঝা যাচ্ছে তো? টেল মি, আপ টু দিস ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার? ইয়েস, ইয়াশ, ইয়াশ, সৌম্যজ্যোতি ক্লিয়ার তো? সায়ন্তন, চলো তাহলে এবার আমরা বলছি যে যদি এই সেন্টারের দিকে সিকিং ফোর্স, সেটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স এফসি। দিস সেন্ট্রিপেটাল ফোর্স ইজ গিভেন বাই হুইচ ফোর্স? এখানে ম্যাগনেটিক ফিল্ডে আছে তো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা সেটাই আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সটাকে দিচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ এফ অফ সি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? দিস এফ অফ এম। আমাদের আলটিমেটলি ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? এম ভি স্কোয়ার বাই আর is equivalent to this f of m, right? This f of m, তাহলে f of m এর ভ্যালু কি? আমাদের b qv, কারণ আগেই আমরা জানি যে q into v cross b সেটা আমাদের ফোর্সের ভ্যালু। এই কেসে আমরা কি দেখছি? এই কেসে v আর b এর ডিরেকশন কি? ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম হওয়ার জন্য 90 ডিগ্রি। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে we are writing b qv. up to this clear? দেখো এই অবধি ঠিক আছে?
ওকে, তাহলে এবার যদি আমি বলি কিউ ইন্টু ভি ক্রস ভি, তাহলে এই কেসে আমরা বলছি এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি কিউ ভি। ওকে, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি কিউ ভি। তাহলে এই কেসে আমাদের যে ভি এর ভ্যালুটা সেটা আমি কত পাবো? ভি এর ভ্যালু জাস্ট হিয়ার ইউ জাস্ট রিমুভ ওয়ান ভি, so we are getting that r b q by m. Okay, this is the value. আচ্ছা, তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালুটা কি পাচ্ছি? r এর ভ্যালুটা আমরা পাচ্ছি mv বাই qb। গট ইট? এই প্রত্যেকটা ফর্মুলাই আমাদের কাজে লাগে নিটে, ঠিক আছে? তো v এর ভ্যালুটা আর r এর ভ্যালুটা দেখলাম, আর সেম ওয়েতে আমরা কি ক্যালকুলেট করতে পারি? একটা কমপ্লিট, একটা প্রপার ওই যে সার্কুলার মোশন, যেটাকে আমরা হেলিক্স বলছি। হেলিক্স কেন বলছি? কারণ সার্কেলও হচ্ছে, তার সাথে সাথে এগিয়ে যাচ্ছে, মানে হেলিক্যাল মোশন হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি বলি ইন কেস অফ সার্কেল যদি আমরা কনসিডার করি, তাহলে তার একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে, ওকে, একটা কমপ্লিট রোটেশন সাইকেল কমপ্লিট করতে যে টাইমটা লাগে তাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ডের ভ্যালুটা কি হবে বলো সবাই? টাইম পিরিয়ডের ভ্যালুটা এখানে আমাদের হয়ে যাবে টি। দেখো, একটা কমপ্লিট এইভাবে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তার জন্য আমাদের টাইমটা কত লাগছে? টাইম পিরিয়ড। সেটা মানে কি? মানে আমরা লিখবো 2 পাই আর বাই ভি। গট ইট? একটু আগে আমরা ভি পেয়ে গেছি, তাহলে 2 পাই আর বাই ভি। তাহলে এখানে ভি এর ভ্যালুটা এক্ষুনি আমরা আগে থেকেই ক্যালকুলেট করেছি যে এম ভি বাই কিউবি, রাইট? আর এর ভ্যালুটা আমাদের এম ভি বাই কিউবি। তাহলে এখানে যদি তুমি আর এর ভ্যালু লেখো যে 2 পাই ইন্টু এম ভি বাই কিউবি অ্যান্ড হিয়ার অল, সো ইউ আর গেটিং দিস। তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? 2 পাই এম বাই কিউ। গট ইট? 2 পাই এম বাই কিউবি, ঠিক আছে? চলো, তাহলে টি এর ভ্যালুও পেয়ে গেলাম। আচ্ছা, টি কে ইন টার্মস অফ যদি আমি বলি যে ইফ ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট টি ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি, তাহলে তাদের মধ্যে রেশিওটা কিরকম হবে? হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অর বাই হুইচ ফ্যাক্টর টি অ্যান্ড কে, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি, আর রিলেটেড টু ইচ আদার? বলো তো কি কি ফ্যাক্টরে? যদি আমি বলি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? হাফ এম ভি স্কোয়ার, রাইট? কাইনেটিক এনার্জিকে কিভাবে রিপ্রেজেন্ট করব? হাফ এম ভি স্কোয়ার। সেম এই হাফ এম ভি স্কোয়ার, সেটাকে যদি আমি লিখি এম ভি স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস অফ দ্য কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তাহলে এখানে ভি এর ভ্যালুটা আমাদের, বা ভি স্কোয়ার বা ভি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে আমাদের? ভি এর ভ্যালুটা আমাদের হয়ে যাবে টুয়াইস কাইনেটিক এনার্জি বাই এম রুট অফ, ঠিক আছে? এটা আমরা জানি। আবার টি ইকুয়ালস টু কি জানি? টি ইকুয়ালস টু আমরা জানি 2 পাই আর বাই ভি। গট ইট? তাহলে এখানে যদি তোমরা এই ভ্যালুটা বসাও, তো ইউ আর গেটিং 2 পাই আর, ভি এর জায়গায় কি বসাবো? রুট অফ 2 কাইনেটিক এনার্জি বাই রুট অফ এম। বোঝা গেল হাউ দে আর রিলেটেড অ্যান্ড অল? ওকে, চলো তাহলে আমরা মেইন প্রবলেমে চলে যাই। অল আর রেডি? চলো এই রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখে নেব। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো বায়োসাভার্ট ল, বায়োসাভার্ট ল এর কিছু অ্যাপ্লিকেশন, আর কি কি টার্মে বায়োসাভার্ট ল থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। এক হলো তোমাদের ডাইরেক্টলি যে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, সেভাবে কোশ্চেন আসতে পারে। আইটাকে না দিয়ে যদি ইন টার্মস অফ কিউ দেয়, সেভাবে কিরকম হবে? বি আর ই মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যদি রেশিও বার করতে হয়, তাহলেই বা কিরকম ভাবে লিখতে হবে। ওকে, চলো তাহলে কিছু প্রবলেম দেখে নিই আমরা। ওকে, tell me up to this clear, then we can move to the problems. Ready? And the rest of you সবাই ঘুমিয়ে পড়েছে? কোথায়? আচ্ছা, সায়ন, সৌম্যজ্যোতি, ইয়াশ, সায়ন্তন, tell me. ওকে, দেখো আমরা তাহলে প্রবলেম শুরু করি। ফার্স্ট প্রবলেম,
আচ্ছা, স্বপ্নদীপ পাল প্রেজেন্ট। আচ্ছা, ওকে ওকে, ফাইন ফাইন। এটা দেখো, এটা কিভাবে হবে, এই প্রবলেমটা দেখো। সেম, এটা বেসিক থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? একদম বেসিক। এটা কিভাবে বার করবে? দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি, দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি। ওকে, সৌম্যজ্যোতি, সায়ন্তন অ্যান্ড স্বপ্নদীপ। আচ্ছা, সৌম্যজ্যোতি বলে দিয়েছে অলরেডি এ। বাকিরা বলো, টেল মি, বলো বলো, বাকিরা বলো। A charge particle A of charge q equals to 2c has velocity v equals to 100 meter per second when it passes through point A and has velocity in the direction shown. The strength of magnetic field at point B due to this moving charge. কি হবে? সবার এই আসছে তো, সায়ন্তন and সৌম্যজ্যোতি is saying A. Fine. চলো, তাহলে এখানে যেটা বলেছে যে স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, অবভিয়াসলি বি এর ভ্যালুটা তো আমরা জানি। কিভাবে বার করি আমরা বি এর ভ্যালু? দ্যাট ইজ মিউ নট বাই 4 পাই, দ্যাট আই কিভাবে লিখি আমরা? আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে দেখো কিউ বলে দিয়েছে, তো আমরা কিউ দিয়ে যেটা জানি সেটা লিখবো, মানে মিউ নট বাই 4 পাই। ওকে, আই না লিখে কি লিখি আমরা? কিউ ইন্টু ভি ক্রস আর, কিউ ইন্টু ভি ক্রস আর বাই আর কিউ। ওকে, এবার কি করতে হবে আমাকে? আমাকে জাস্ট মিউ নট বাই 4 পাই, মিউ নটের ভ্যালুটা কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। বেসিক্যালি আমরা এখানে শুধু 10 টু দি পাওয়ার -7 লিখবো। কিউ এর ভ্যালুটা দেখো 2 কুলম বলে দিয়েছে। ভিটা কত? ভিটা হলো 100। দেন এগেইন আর, ওকে, আর ইজ 2 মিটার, সো দিস 2। আর অ্যাঙ্গেল ফর্মেশন কত? তো সাইন অফ কত হয়ে যাবে? 30 ডিগ্রি। ওকে, বাই আর কিউব মানে আমাদের 8। ওকে, তো এটা জাস্ট তুমি ক্যালকুলেট করো, দেন ইউ আর গেটিং হাউ মাচ? সে দিস 2 and here you are getting what? 4। তো এখানে 4, আচ্ছা এখানে 2 আছে আর এখানে একটা হাফ চলে আসছে, ঠিক আছে? তো আলটিমেটলি 1/4 আসছে। আর এখান থেকে দেখো 10 টু দি পাওয়ার -7 আর 100 মানে 10 টু দি পাওয়ার -5। সো দিস ফার্স্ট ইউ আর গেটিং 1/4 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তো -6 করলে 1/4টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2.5, মানে বেসিক্যালি 10/4, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হয়ে গেল। কারোর কোনো প্রবলেম? বায়োসাভার্ট ল এর বেসিক থেকে চলে এসছে, এখন অবধি সবার ক্লিয়ার? বোঝা গেছে তো কিভাবে আসছে? আমরা বাকি প্রত্যেকটার জন্য এক একটা ফর্মুলা লিখেছিলাম, এটা ইন টার্মস অফ কিউ কিভাবে লিখতে পারি। ওকে ফাইন, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। চলো, দিস ওয়ান, সি দিস ওয়ান কিভাবে হবে? টেল মি কি হবে? Two observers moving with different velocities see that a point charge produces same magnetic field at same point A. Their relative velocity must be parallel to r, where r is the position vector of point A with respect to point charge. This statement true, false, nothing can be said. বলো বলো, what is the value? অ্যান্সার কি হবে? এটা কোশ্চেনটা ভালো বলেছে, কি ট্রু বলছে সবাই? ট্রু। Two observers moving with different velocities see that a point charge produces same magnetic field at same point A. Their relative velocity must be parallel to r. A true। আচ্ছা, বাকিরা বলো। ট্রু, ট্রু, দুটো অ্যান্সার পেয়ে গেছি। ট্রু না ফলস? ঠিক আছে, চলো। তো আমরা কি দেখছি? ধরো টু অবজারভার মুভিং উইথ ডিফারেন্ট ভেলোসিটি, আলাদা আলাদা ভেলোসিটি নিয়ে দুজন অবজারভার মুভ করছে। তাহলে
see that the point charge produces same magnetic field at same point এ, একটা পয়েন্টে same magnetic field produce করছে, রাইট? তাহলে সেম ম্যাগনেটিক ফিল্ড যখন প্রডিউস করছে, তাহলে আমি ওখান থেকে বি এর যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম যে মিউ নট বাই 4 পাই, ওকে, মিউ নট বাই 4 পাই, এখানে কি ছিল, কিউ ছিল, ভি ক্রস আর ছিল, ঠিক আছে, ভি ক্রস আর বাই এখানে আর কিউ। তাহলে আমরা যদি বলি বিটা সেম, ওকে, উই আর সেইং বিটা দুজনের জন্যই সেম, তাহলে আমরা লিখতে পারি কি, একটা অবজারভারের রেসপেক্টে, সে the first observer, with respect to the first observer you are writing that VA, say V of C something with respect to V of A, first observer এর respect এ যে relative velocity, okay, into R, that will be equivalent to relative velocity with respect to the second observer into R, তাই তো? এই ক্রস প্রোডাক্টটা দুজনের জন্যই সেম। এবার যদি আমি এইভাবে লিখতে যাই, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি VB minus VA ক্রস আর ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এদের যদি ক্রস প্রোডাক্টটা 0 হতে হয়, অবভিয়াসলি আমাদের কি করতে হবে, ক্রস প্রোডাক্ট ইজ 0, দ্যাট মিনস হোয়াট, দ্য সাইন থিটা ইজ 0, তাহলে থিটাটা কি বেসিক্যালি 0, রাইট? সাইন থিটা 0 মানে থিটা 0, সো থিটা 0 কখন হচ্ছে, থিটা 0 মানে দে আর প্যারালাল, দেখো বলে দিয়েছে মাস্ট বি প্যারালাল, সেম দেয়ার রিলেটিভ ভেলোসিটি মাস্ট বি প্যারালাল, তাহলে ট্রু হয়ে গেল আমাদের, okay, the statement is true. Cholo, next one, tell me, next one is, okay, এই প্রবলেমটা দেখো তো কি হচ্ছে, a long straight wire carrying current I is bent at its midpoint to form an angle of 45-degree magnetic field at point P. Find out the magnetic field at point P. Distance R from point of bending is equal to, আচ্ছা, এই যে বেন্ড করে গেছে সবাই দেখতে পাচ্ছ তো, কারেন্টটা এইভাবে এসছে, নিয়ে এইভাবে বেন্ড হয়ে গেছে, দেন ইন দ্যাট কেস আমরা পি পয়েন্টে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, টেল মি, হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, টেল মি, ওকে, সো হিয়ার ইউ সি, এখানে বেন্ড করে গেছে, ফার্স্টে আমরা কি দেখছি, এই যে অ্যাঙ্গেল ফরমেশন ফর দিস ওয়ান, যদি এই কেসে দেখি অ্যাঙ্গেল ফরমেশনটা আমাদের কিরকম হবে, অ্যাঙ্গেল ফরমেশনটা আমাদের কিরকম হবে, ফার্স্ট অফ অল আমরা যে একটু আগেই পড়েছিলাম না, স্ট্রেট ওয়্যার, ফাইনাইট লেন্থের ওয়্যারের জন্য আমাদের কি বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এ হচ্ছে, আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হচ্ছে, আর এই কেসে কি হবে বলো, এই কেসে আমরা একই জিনিস লিখবো, বি লিখবো মিউ নট আই বাই 4 পাই, ঠিক আছে, 4 পাই আর বেসিক্যালি 4 পাই আর, আর এখানে কি হবে 4 পাই আর, পাশে কি হবে সাইন অফ থিটা 1 আর সাইন অফ থিটা 2, গট ইট, ঠিক আছে, সাইন অফ থিটা 1 সাইন অফ থিটা 2, কি বোঝা যাচ্ছে না তো, ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে এই যে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যার, this one, this is what, here it is angle formation যেটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এর সাথে অ্যাঙ্গেল ফরমেশনের কত 135 ডিগ্রি, হ্যাঁ কি না, হ্যাঁ তো, এর সাথে অ্যাঙ্গেল ফরমেশন কত 135 ডিগ্রি, তাহলে আমি বলছি যে এই যে ওয়্যারটা আছে তার রেসপেক্টে যদি আমি এই পয়েন্টে একটা কি বার করছি, এই পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড বার করছি, তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে, এখানে আমি লিখব মিউ নট আই বাই 4 পাই আর, একটা সাইন থিটার যে ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট, হিয়ার ইন দ্যাট কেস 4 পাই আর সাইন অফ থিটা 1 মানে কি সাইন অফ 45 ডিগ্রি প্লাস অফ, এখানে কি হচ্ছে দেখো, মানে টোটাল অ্যাঙ্গেলটা কি 180, সেখান থেকে 130 বাদ গেছে, বোঝা গেল, 135টা বাদ গেছে, তাহলে তুমি কি লিখবে, তাহলে তুমি কি লিখবে, তাহলে তুমি লিখবে সাইন অফ 45, আর এখানে আমাদের কি আসছে সাইন অফ 135, ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুটা পাচ্ছি এখান থেকে, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ বি, দ্যাট ইজ ইকুয়াল টু
মিউ নট আই বাই 4 পাই আর 45 মানে 1/√2, আর এর সাথে ভ্যালুটা কত অ্যাড হচ্ছে এখানে, কত এটা সাইন যদি আমরা করি, কি 180 মাইনাস 45, তাহলে 180 মাইনাস 45 মানে কি সাইন অফ 45, গট ইট, 180 মাইনাস 45 মানে সাইন অফ 45, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস অফ 45, তাহলে √2 প্লাস 1 মিউ নট আই। এবার এখানে কি দেখো, এই যে আর এর ভ্যালুটা, আরটা কত, আর যেটা নেব আমরা, যেটা আর নিচ্ছি সেটা কত, বেসিক্যালি এটা আর নয়, এটা হচ্ছে আমাদের r/√2, আরটা কত, বেসিক্যালি দিস ইজ আর, আর এর ভ্যালুটা এখান থেকে আর এর ভ্যালুটা ক্যালকুলেট করছি, তাই তো, তাহলে আরটা বেসিক্যালি আমরা কোন ভ্যালুটা নিচ্ছি, r/√2, তাহলে r/√2 ইফ ইউ আর রাইটিং, দেন অ্যাকচুয়ালি এই √2টা আমাদের কেটে যাচ্ছে, ওকে, হ্যাঁ 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 1/√2, তাহলে বি হচ্ছে তো আমাদের, তাই তো সৌম্যজ্যোতি, কি আসছে সৌম্যজ্যোতি অ্যান্ড সায়ন্তন, ঠিক আছে বি আসছে আমাদের। চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই, চলো এটা দেখো, হ্যাঁ 1/√2 r/2 কেন, r/2 কেন কোনটা, আচ্ছা এটা আমি ম্যাগনেটিক ফিল্ডটা যেখান থেকে ক্যালকুলেট করছি তার রেসপেক্টে বার করছি, ওকে, তার রেসপেক্টে বার করছি, তাহলে যদি আমি দেখি যে আমি এই পয়েন্টে কারেন্টটা শেষ হয়ে গেছে, রাইট, এই পয়েন্টে কারেন্টটা শেষ হয়ে গেছে, তাহলে যখন তুমি এই সাইন অফ θ1 সাইন অফ θ2 নিচ্ছ, তখন তুমি কি হিসাবে কনসিডার করছো, একটা স্ট্রেট ফাইনাইট ওয়্যার, সেখান থেকে অ্যাঙ্গেল ফর্মেশন, তাহলে এবার ওই ফাইনাইট ওয়্যারের অ্যাঙ্গেল ফর্মেশন এখানে তো পি, গট ইট, এখানে পি, এখানে আমাদের ওয়্যার, এখানে আমাদের ওয়্যার, তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেট করতে চাও, সেটা আর না হয় বেসিক্যালি আমাদের কোন ডিসটেন্সটা হচ্ছে, আর এর কোন ডিসটেন্সটা হচ্ছে, দিস ইজ আর, সে দিস ওয়ান ইজ আর, তাহলে এখান থেকে আমরা ধরো এইটা, এটা কি ক্যালকুলেট করছো, এটাও 45, ওকে, দিস ওয়ান 45, তো এইখানে আমি কি নিচ্ছি, r/√2 ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য হোয়াট, ফ্রম যেখান থেকে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যার সেখান থেকে ডিসটেন্স, মানে বেসিক্যালি ওটা আর cos 45 এর ডিসটেন্স হয়ে যাচ্ছে, নট আর, ওকে, এটা বলো এটার অ্যান্সার কি হবে, টেল মি দিস ওয়ান, এটার অ্যান্সার কি হবে, এ স্ট্রেট ওয়্যার ক্যারিং কারেন্ট ক্যারিং এলিমেন্ট ইজ ক্যারিং কারেন্ট 100 ampere as shown in figure, the magnitude of magnetic field at point P which is at perpendicular distance √3 - 1 meter from the current element, এখানে বলেই দিয়েছে এই ডিসটেন্সটা কত, √3 - 1, এবার করে ক্যালকুলেট করবে, দেখো আমাদের যদি একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার হতো, তখন আমরা কি বলেছিলাম, এটা θ1 এটা θ2, রাইট, এটা θ1 এটা θ2, যদি আমি বলি যে এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এখানে দুটো পার্টে ভাঙলাম, একটা কি বললাম, একটা টোটালটা বললাম θ1, আবার কি বলছি এইটুকু হলো θ2, তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখি, আমরা লিখি মিউ নট বাই 4 পাই আর এখানে আই কি হয়, সাইন অফ θ1 মাইনাস সাইন অফ θ2, ঠিক আছে, সাইন অফ θ1 সেম ফর্মুলা, শুধু মাঝে মাইনাস হয়ে যাচ্ছে না, চলো সবার এসছে, চলো তাহলে এখানে সাইন অফ θ1 মাইনাস সাইন অফ θ2, তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা এলো, সাইন অফ θ1 কত 60, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি √3/2, এখানে হাফ, ওকে, তো √3 - 1/2, এখানে আর এর ভ্যালুটা আবার √3 - 1, রাইট, আর এর ভ্যালুটা √3 - 1, তো অ্যাকিউরেটলি তুমি যে ভ্যালুটা এখানে পাবে সেটা হলো মিউ নট আই
বাই 4 পাই, এখানে কি হচ্ছে √3 - 1 ইন্টু √3 - 1 বাই 2। ওকে, তাহলে অ্যাকিউরেট কোন ভ্যালুটা আমরা পাচ্ছি? μ0/4 মানে 10⁻⁻7। I এর ভ্যালু কোনটা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I হিয়ার? 100 অ্যাম্পিয়ার গিভেন। ওকে, তো 10⁻⁻7 ইন্টু 100/2, তাই তো? কোনটা প্লাস হবে? কোনটা প্লাস হচ্ছে? আমরা তো এইটুকু কারেন্ট এলিমেন্টের জন্য পাচ্ছি। ইয়াশ, প্লাস হবে। দেখো এই টোটালটা কি? টোটালটা আমাদের θ1 আর এইটুকু আবার θ2, তাহলে মাইনাস হবে না? সো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি μ0I/8 পাই, μ0/4 পাই মানে 10⁻⁻7, I 100/2 মানে 50। গট ইট? তাহলে 50 এখানে পাচ্ছি 50 ইন্টু 10⁻⁻7, তার মানে অবভিয়াসলি 5 ইন্টু 10⁻⁻6। এ তো বোঝা গেল? আমি কি বলছিলাম? আমি বলছি এটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা θ1, এটা θ2, সেই কারণে আমি পাচ্ছিলাম এটা, সেই জন্য আমি প্লাস লিখছিলাম। কিন্তু যদি একই সাইডে হয় তখন মাইনাস হয়ে যাবে। ওকে ফাইন, চলো ওকে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আপ টু দিস ক্লিয়ার তো? টেল মি, আপ টু দিস ওকে? আগের প্রবলেমটার কেসে কি ছিল দেখো। আগের প্রবলেমটা যখন আমি বলছিলাম তখন এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং, আমি যদি সোজাভাবে আঁকি, এইভাবে আঁকলে আমাদের সুবিধা হবে। আগের প্রবলেমটা ছিল এরকম, এইখানে কারেন্টটা প্রথমে এভাবে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, তারপরে এভাবে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 45। আমাকে বার কোথায় করতে হবে? আমাকে এই পয়েন্টে বার করতে হবে। গট ইট? তাহলে এই পয়েন্টে বার করার জন্য আমাকে কি দেখতে হবে? এখানে কারেন্ট এইদিকে যাচ্ছে না, এই পাশে কারেন্ট যাচ্ছে না, এইখানে বার করতে হবে। তাহলে তার জন্য যখন আমরা বার করছি তখন তুমি কি দেখছো? তখন আমাদের যে অ্যাঙ্গেল ফরমেশনটা হচ্ছে এই পয়েন্টের সাথে, সেটা কি? ধরো তুমি এই কারেন্ট ক্যারিং যে এই পার্টটার জন্য দেখছো, এই পার্টটার জন্য কি? এটা তো এর থ্রু দিয়ে যাচ্ছে, এর জন্য তো নয়। বেসিক্যালি তুমি কোনটা দেখছো? তুমি এইটা দেখছো। তার জন্য তোমার কি হচ্ছে? এখানে আমি বলছি এটা 45 ডিগ্রি, আর একটা এখানে টোটাল কত হচ্ছে আলটিমেটলি? 135 ডিগ্রি। অপোজিটে ছিল কি বলছি? হ্যাঁ, চলো 5 নম্বরটা দেখে নি। আচ্ছা অলরেডি স্টার্টেড না টাইমার? চলো এক্ষুনি আমি বলে দিয়েছি এটা কিভাবে সলভ করতে হবে। অল অফ ইউ ট্রাই দিস ওয়ান। If the ratio of time periods of circular motion of two charged particles in magnetic field is half, then the ratio of their kinetic energy. বলো কি হবে? এক্ষুনি কিন্তু টাইম পিরিয়ড বার করলাম, যে যদি আমি বলি রেশিও অফ টাইম পিরিয়ডস অফ সার্কুলার মোশন অফ টু চার্জ পার্টিকেল, কি বললাম? যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়? ইনওয়ার্ড হয়, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড, আর ভেলোসিটি কোন দিকে হচ্ছে? ভেলোসিটি এই দিকে। তাহলে ভেলোসিটি এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে আলটিমেটলি আমরা একটা সার্কুলার মোশন পাচ্ছি। পাচ্ছি তো? চলো 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 ফার্স্ট টেল মি। সৌম্যজ্যোতি, সায়ন্তন and Yash, tell me. 5 ডি হচ্ছে it can have any value. পারবো না বলে দিল। আচ্ছা বলে দিচ্ছি, যদি আমি বলি যে টি এর ভ্যালুটা এক্ষুনি আমরা কি লিখলাম? 2πm/কিউবি, তাই তো? 2πm/কিউবি বলছিলাম তো, হ্যাঁ কি না? যে আমাদের একটা টোটাল সার্কুলার মোশন কমপ্লিট করছে, তাতে যে টাইম পিরিয়ড লাগছে, তার জন্য যে সেন্ট্রিপেটাল ফোর্সটা সাপ্লাই করছে, সেটা কি? দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য T1/T2, রাইট? সেটা ইকুইভ্যালেন্ট টু কি? FC ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? FM. FC ইজ ইকুইভ্যালেন্ট টু FM. তাহলে FC ইজ ইকুইভ্যালেন্ট টু FM টা করলেই আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পাচ্ছি
টি ইকুয়ালস টু 2πm/qb এক্ষুনি করেছি। তাহলে আমরা t1/t2 ডাইরেক্টলি করে দাও। তো t1/t2 তাদের যে রেশিও, তাদের রেশিওটা কি m1/b1 বাই আমরা কি বলবো b2/m2। ওকে, if the ratio of the time periods of circular motion of two charged particles in magnetic field is half, then the ratio of their kinetic energies must be। এবার দেখো আমাকে টু চার্জ পার্টিকেল, আমাকে এটা বলে দেয়নি বোথ আর হ্যাভিং ইকুয়াল চার্জ অর নট, ইয়েস অর নো বলেছে? বলে। তো তুমি এখানে জাস্ট q1b1 লেখো, এখানে কি লিখবে m/qb, তো এখানে q2b2 লিখবে। তো উই ডোন্ট নো, তাহলে টাইম পিরিয়ডের রেশিওটা পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জি কি জানি? কাইনেটিক এনার্জি জানি হাফ mv²। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি থেকে টাইম পিরিয়ডের যে রিলেশনটা পাবো সেটা কত হবে? সেটা হবে আমাদের আগেই বলেছি v² ইকুয়ালস টু 2 অফ কাইনেটিক এনার্জি বাই m। ওকে, 2 অফ কাইনেটিক এনার্জি বাই m। তাহলে যদি আমি টি লিখি, টি এর রেসপেক্টে কাইনেটিক এনার্জিকে আমি ডিটারমাইন করতে পারবো, কিন্তু এখানে যেহেতু অ্যাকিউরেট কোনো ভ্যালুই দেওয়া নেই, যদি আমি বলি ওকে দিস ইজ দ্য রেশিও, দিস ইজ হাফ, তাহলে এটা যদি হাফ বলে দিই তাহলে এর রেশিও আমি কি বলতে পারি m1/m2 b2/b1 আর q2/q1 এর রেশিওটা পাচ্ছি। কিন্তু কাইনেটিক এনার্জি যখন করতে যাব তুমি এখান থেকে v বার করতে পারো, রাইট? তাহলে উই নো দ্যাট t is equal to 2πr/v, so obviously v is 2πr/t, got it? তাহলে এটা ইনভার্স হয়ে যাবে বেসিক্যালি, কিন্তু ডাইরেক্টলি আমরা বলতে পারছি না কারণ এখানে ভ্যালু বলা নেই। Correct, Yash. It cannot be determined because here these ratios are not given. Only T1 T2 বলে দিয়েছে, কিন্তু T1 T2 বাদেও যদি তুমি কাইনেটিক এনার্জি এখানে ক্যালকুলেট করতে চাও তুমি v এর রেসপেক্টে এটা বার করতেই পারো, কিন্তু T1 T2 যে ভ্যালুটা সেটা ডিটারমাইন করা এখান থেকে পসিবল নয়। আমি কি লিখলাম? আমি টাইম পিরিয়ডের টার্মে v ইকুয়ালস টু বলছি 2πr/t। এক্ষুনি আমরা v এর ভ্যালু পেয়েছি, সেটা কি √2 কাইনেটিক এনার্জি বাই m। দুটোকে তুমি কিভাবে লিখতে পারো? t is proportional to 1/√of কাইনেটিক এনার্জি, এভাবে লিখতে পারি? হ্যাঁ পারি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে দেখো তুমি কি লিখতে পারো, টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু এখানে r আর m টা আমাদের যে কনস্ট্যান্ট থাকছে সেটা বলতে হবে, ঠিক আছে? যদি তোমাকে বলে দেয় বোথ আর আর সেম, বোথ এমস আর সেম, মাস সেম, আর টা সেম, তাহলে সেই কেসে আমরা এই রিলেশনে যেতে পারতাম। মানে এটা যে টি আর t1 আর t2 যে হাফ, কাইনেটিক এনার্জি রেশিওটা কি হয়ে যেত 1/√2, হওয়া উচিত ছিল কি এ, বোঝা গেল? হওয়া উচিত ছিল এ ইফ আর and m both are similar, কিন্তু যেহেতু ওগুলো বলে দেয়নি তাই ডি। ওকে, হ্যাঁ কি না? ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি তোমাদের ম্যাগনেটিজম, মুভিং চার্জেস আর ম্যাগনেটিজম। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বোঝো আরেকবার করে এই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? তো এখানে আমরা কি কি ডিসকাস করলাম, ফার্স্টে আমরা দেখলাম বায়োসাভার্ট ল, ঠিক আছে? বায়োসাভার্ট ল দেখে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি, একটা লিখেছি আমরা হোয়াট দ্যাট I ইন্টু ডিএল ক্রস আর ফর্মে, তারপর লিখলাম Q ইন্টু ভি ক্রস আর ফর্মে, সেইভাবে ডিটারমাইন করেছি। দেন বি আর ই এর যে রেশিও সেটা বার করেছি, মানে ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ডও লিখে ফেলেছি। তারপর দেখলাম যে যদি আমাদের ফাইনাইট ওয়্যার হয়, ইনফাইনাইট ওয়্যার হয়, এই দুটো কেসে আমাদের কি বার করেছি, দুটো কেসে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করলাম। শেষে আমরা এখানে যেটা দেখছি যে এখানে আমাদের টাইম পিরিয়ড বার করলাম, মানে যদি আমাদের ভেলোসিটি আর যে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল আর ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমাদের ফোর্সটা ম্যাক্সিমাম অ্যাক্ট করছে। যদি ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্ট করে তাহলে সেই কেসে আমরা বলতে পারি কি, সেই কেসে আমরা বলতে পারি ফোর্সটা আমাদের কিভাবে উপরের দিকে কাজ করবে, মানে সেটাকে সার্কুলার মোশনে মুভ করতে সাহায্য করবে, মানে দ্যাট ইজ দ্য হেলিক্যাল মোশন বেসিক্যালি। তাহলে হেলিক্যাল মোশন সম্পর্কে জানলাম এবং তার টাইম পিরিয়ড দেখলাম। ওকে, so today up to this, I hope all of you liked the video, so thank you and good night.